ভূপৃষ্ঠ থেকে 2000 ফুট ওপরে উঠে আসা রেডিও টাওয়ার আহরণ করতে আসা দুই বন্ধু যখন আটকা পড়ে যায়, এমনকি সাহায্যের জন্য যখন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন কি ঘটেছিল তাদের সাথে জানতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। হ্যালো ফ্রেন্ডস, মুভির শুরুতে দেখা যায় বিশাল পাহাড়ের ধারে আহরণ করছে তিন বন্ধু, আর এদের মধ্যে রয়েছে বেকি, বেক ও হান্ডার। বিশাল বিশাল পাহাড়ের ক্লাইম্বিং করা যেন তাদের নেশা, আর সেখানে যদি সামান্য ভুল হয় তাহলে তাদের মৃত্যুর কারণ হতে পারে। বেক ওপরে ওঠার জন্য পাহাড়ের কোটরের রশিদ আটকাতে গেলে আচমকা সেখান থেকে নিচে পড়ে যায় এবং ঝুলতে থাকে, আর বেকি তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু পাহাড়ের গায়ে আটকানো ক্লিপ বেশিক্ষণ তার ভার বহন করতে পারে না, ফলে সে নিচে পড়ে মারা যায়। আর এই ঘটনার 1 বছর পর বেকির বয়ফ্রেন্ডের মারা যাওয়াকে কেন্দ্র করে পাহাড় আরোহণ ছেড়ে দেয়। সে তখন মদ্যপানের নেশাগ্রস্ত হয়ে পড়ে, এমনকি সে তার বাবার কাছ থেকে নিজেকে দূরে রেখেছিল, কারণ তার বাবা বেকের সাথে তার এই সম্পর্কটা মেনে নেয়নি। আর বেকির বাবা তাকে বোঝাতে চেষ্টা করে, কিন্তু বেককে ভুলে যেতে এবং নেশা থেকে ফিরে আসতে, কিন্তু বেকির মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়ে, আর তার বাবা তাকে বাড়ি ফিরে আসতে বলে, আর সে তার কথায় রাজি হয় না। বেকি তার বয়ফ্রেন্ডের শেষ স্মৃতি হিসেবে ফোনে রেকর্ড করে রাখা তার কথাগুলো শুনতে থাকে, আর হতাশ হয়ে নেয়, সে আত্মহত্যা করার সিদ্ধান্ত নেয়। আর ঠিক তখনই তার বন্ধু হান্ডার তার বাসায় চলে আসে, আর অনেক দিন পর তারা একে অপরকে দেখে অনেক খুশি হয়। আর বেকি তখন একটি রেডিও টাওয়ারে আহরণ করার প্রস্তাব দেয়। প্রথমে বেক রাজি হয় না, কিন্তু তার বন্ধু তাকে মনে অনেক সাহস আনতে বলে, এবং তার বয়ফ্রেন্ডের মৃত্যুবার্ষিকীর স্মরণার্থে তারা এটা করবে বলে জানায়। তাই পরের দিন বেকি এবং তার বন্ধু মরুভূমির পথে টাওয়ার আহরণের উদ্দেশ্যে রওনা দেয়। অনেক দূরের পথ হওয়ায় তারা একটি রেস্টুরেন্টে অবস্থান করে, আর সেখান থেকে কয়েক কিলোমিটার দূরেই সেই টাওয়ার অবস্থিত। সেখানে একদিন থাকার পর তারা প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে টাওয়ারের কাছে যাওয়ার প্রস্তুতি নেয় এবং ভিডিও রেকর্ড করতে শুরু করে। আর হান্টার তখন একজন ইউটিউবার, আর এই সমস্ত আহরণের ভিডিও ইউটিউবে আপলোড করে টাওয়ার বেশ পুরাতন এবং বিপজ্জনক হওয়ায় টাওয়ারের চারপাশে প্রাচীর দিয়ে ঘেরা ছিল, তাই তারা গাড়ি রেখে হাঁটা শুরু করে। আর অবশেষে তারা টাওয়ারের কাছে চলে আসে, আর তারা ফাঁকা মরুভূমির মাটিতে কয়টা শকুন দেখতে পায়, যেগুলো পড়ে থাকা একটা হরিণকে খাচ্ছিল। হরিণকে খাওয়া দেখে তারা সবকিছু সেগুলো রেকর্ড করছিল। আর টাওয়ারটা ছিল 2000 ফুট উঁচু, আর এত বড় টাওয়ারে উঠতে বেকি কিন্তু কিছুটা ভয় পেয়ে যায়। আর তাছাড়া টাওয়ারের সিঁড়িগুলো ক্ষয় হয়ে গেছে। আর হান্টার তাকে অভয় দেয় এবং আস্তে আস্তে এই বিশাল টাওয়ারের উপরে উঠতে থাকে। তারা খুব ভয় পাচ্ছিল এবং তার হাত পা খুব কাঁপছিল। আর টাওয়ারটা যেহেতু বহুদিন যাবৎ মেরামত করা হয়নি, তাই কিছু দূর উঠতে সিঁড়ির একটা নাটক খুলে পড়ে যায়, আর এটা দেখে বেকি অল্পের জন্য বেঁচে যায়। আর তারপর তারা আস্তে আস্তে টাওয়ারের অর্ধেক উপরে চলে আসে, আর এখন তারা ভূপৃষ্ঠ থেকে 1000 ফুট উপরে। আর এত দূরে ওঠার পর বেকি একটু ক্লান্ত হয়ে যায়, আর তারপর তারা একটি পানি পান করে আর ছোট্ট একটি ব্রেক নেয়, আর তারপর আবারও তারা উপরে উঠতে থাকে। অবশেষে তারা টাওয়ারের উপরে পৌঁছে যায়, আর এখান থেকে ভূপৃষ্ঠের সবকিছু অতি ক্ষুদ্র দেখা যায়। বেকি তখন ভয়ে চোখ বন্ধ করে রাখে, কিন্তু হান্টারের কাছে এগুলো সাধারণ মনে হয়। দেখা যায় হান্টার সেখান থেকে আরও 200 ফুট উপরে উঠতে শুরু করে, কিন্তু এখানে সিঁড়ির অবস্থা আরও বেহাল দশা। নাটগুলো আলগা, সিঁড়িটা একেবারে নড়বড়ে এবং মরিচা ধরা। হান্টার আগে উপরে উঠতে থাকে, আর বেকি একটু ভয় পাচ্ছে দেখে হান্টার তাকে নিচে তাকাতে নিষেধ করে। আর তারপর তারা উপরের দিকে অ্যান্টেনা দেখতে পায়। তারপর সেটা খুব সাবধানে পার হয়ে টাওয়ারের চূড়ায় উঠে যায়। আর হান্টার প্রথমে উপরে যায়, আর তারপরে বেকিকে হাত ধরে টেনে তুলে, কিন্তু সে সময় সিঁড়িতে থাকা একটি নাট খুলে পড়ে যায়, আর তারা এসব খেয়াল করে না। তারা শহরের সবচেয়ে উঁচু টাওয়ার আরোহণ করে, আর সফল হওয়ার আনন্দ ছিল তাদের। টাওয়ারের সর্বোচ্চতায় দাঁড়িয়ে ভূপৃষ্ঠের সব প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে, আর হান্টার বিভিন্ন পোজ নিয়ে সেলফি এবং ভিডিও শ্যুট করতে শুরু করে, আর সেই সাথে ড্রোন ক্যামেরাও এনেছিল। আর তারপর সেখানে ঝুলে ঝুলে ভিডিও রেকর্ড করতে থাকে, যেটা খুবই শ্বাসরুদ্ধকর মুহূর্ত ছিল। আর এরপর হান্টার তখন বেকিকে করতে না বলে, কিন্তু বেকি খুব ভয় পাচ্ছিল এবং রাজি ছিল না। হান্টার তাকে জোর করলেও সে তার মতো ঝুলে ঝুলে ছবি তোলা এর ভয়ানকভাবে বেশ কিছু ছবি এবং ভিডিও করে। আর বেশ কিছু সময় আনন্দ উল্লাস করার পর বেকি সেখান থেকে তার বয়ফ্রেন্ডের মৃতদেহের চাই গুড়িয়ে দেয় এবং পূর্বের ট্রেনের সাথে পাহাড়ে আরোহণ করার কথা মনে করে। সে দুঃখ প্রকাশ করে অবশেষে তারা নিচে নামার প্রস্তুতি নেয়,
কিন্তু আগে থেকে যে নাট খুলে থাকা সিঁড়ির উপরে পা রাখতেই তা ভেঙে পড়ে যায় এবং বেকি ও হান্টার নামার আগে একে অপরের সাথে দড়ি দিয়ে বেঁধে নিয়েছিল, তাই পড়ে যাওয়ার সময়